অলরাইট, ভিডিও শুরুতেই আপনি যে লিরিক্স ভিডিওটি দেখলেন ওই রকম লিরিক্স ভিডিও এখন ইনস্টাগ্রাম রিলসের মধ্যে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনিও যদি ওইরকম ট্রেন্ডিং লিরিক্স ভিডিও এডিটিং শিখতে চান তাহলে এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে, অ্যান্ড আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারেন, লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন অ্যালাইট মোশন ওপেন করে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন 9:16 রেশিও সিলেক্ট করে এখান থেকে রেজলিউশন সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে ফ্রেম রেট সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করে নেবেন। অ্যান্ড দেন আপনাকে এখানে সং অ্যাড করতে হবে, তার জন্য প্লাস আইকনে ক্লিক করে অডিও থেকে আপনি অডিও সেকশন থেকে আপনি চাইলে অডিও অ্যাড করতে পারেন, বা আপনি যদি ভিডিও থেকে অডিও নেবেন সো মিডিয়া সেকশনে আসবেন, অ্যান্ড এখান থেকে মিডিয়া সেকশন থেকে ভিডিও সিলেক্ট করে নেবেন এবং অ্যাড করে নেবেন। তো ভিডিও অ্যাড হয়ে যাওয়ার পর ভিডিও লেয়ার সিলেক্ট করে 3 ডটে ক্লিক করে এক্সট্র্যাক্ট অডিওতে ক্লিক করে ভিডিও ডিলিট করে দেবেন, সো অডিও থেকে যাবে। ঠিক আছে, সো এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এখানে গানটা শুনতে হবে, অ্যান্ড গান শোনার পর গানের যে লাইন থাকবে সেই গানের লাইন অনুযায়ী আপনাকে এইভাবে মার্ক করে নিতে হবে। ঠিক আছে, সো গানের লাইন অনুযায়ী আপনি এভাবে একদম শেষ পর্যন্ত মার্ক করে নেবেন। ঠিক আছে, সো মার্ক হয়ে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে মার্ক অনুযায়ী আপনাকে লিরিক্স লিখতে হবে, অ্যান্ড সাথে আপনাকে ফটো অ্যাড করতে হবে এবং ইফেক্ট অ্যাড করতে হবে। সে কীভাবে অ্যাড করবেন দেখিয়ে দেবো, ভিডিওটা এন্ড পর্যন্তই দেখুন। অ্যান্ড ফার্স্টের পোর্শনটা যেটা ছিল, যে অ্যানিমেশনটা ছিল টেক্সট অ্যানিমেশন, ফার্স্টের পোর্শন যেটা ছিল ওইটা আমি আজকে এই টিউটোরিয়ালে দেখাবো না, কারণ ওইটার একটা ভিডিও মানে XML আমি শেয়ার করেছি একটা ভিডিওতে, অন্য ভিডিওতে আমি XML শেয়ার করেছি। সো এই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, সো এই ভিডিও দেখে নেবেন। এই ভিডিও দেখার পর তাহলে আপনি ওখান থেকে XMLটা নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এটা দেখাচ্ছি না। দেন এখান থেকে এই মার্কে চলে আসবেন, যে মার্ক থেকে আপনার লিরিক্স স্টার্ট হচ্ছে, সো সেখানে আনবেন। দেন প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফার্স্ট আপনি ফটো অ্যাড করে নেবেন। সো আমি ফার্স্ট এখানে ফটো অ্যাড করছি, তো আমি এই ফটোটা অ্যাড করছি। ঠিক আছে, সিলেক্ট করে অ্যাড করলাম, দেন 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন অ্যারোতে ক্লিক করে পরের মার্কে চলে আসবেন, দেন ফটো লেয়ারটা এক্সটেন্ড করে নেবেন এভাবে। দেন ফটো লেয়ার এক্সটেন্ড করা হয়ে গেলে এখান থেকে ফটো লেয়ারে সিলেক্ট করবেন, এতে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। দেন ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে সার্চ বারে আসবেন, অ্যান্ড এখানে লিখবেন স্যাচুরেশন। ঠিক আছে, স্যাচুরেশন লিখলে আপনাদের সামনে চলে আসবে স্যাচুরেশন ইফেক্ট, দেখুন চলে এসছে ফার্স্টে, তো নিয়ে নেবেন। দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্ট অ্যাড করে এটাকে আপনার -100% করে দেবেন, সেরকম হয়ে যাবে। এরপর এখানে অ্যাড ইফেক্টে আরও একবার ক্লিক করে সার্চ বারে আসবেন, দেন এখান থেকে লিখবেন এবার ভিগনেট। ঠিক আছে, VIGN লিখলেই চলে আসবে ভিগনেট। তো দেন এখান থেকে স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্টটা অ্যাড করে নেবেন, অ্যান্ড এখান থেকে যে সাইজটা থাকবে এটা এখান থেকে আপনারা কমিয়ে নেবেন, কমিয়ে এখান থেকে 90% আশেপাশে রেখে দেবেন, অ্যান্ড রাউন্ডনেস যেটা থাকবে এটাকে আপনারা 100% করে দেবেন। ঠিক আছে, অ্যান্ড 100% মতো করে দেবেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন আর কি। ঠিক আছে, বাকি সব যেমন থাকবে স্ট্রেংথটা এখান থেকে ফুল করে নেবেন এভাবে, অ্যান্ড বাকি যেমন থাকবে দেন এখান থেকে ইফেক্ট ক্লোজ করে নেবেন। এখানে আমাদের আরও একটি ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা যে ফটোর মধ্যে যে দীপ করছিল, সো ইফেক্টটা আমাদের অ্যাড করতে হবে। সো অ্যাড ইফেক্টে আসবেন, এখান থেকে সার্চ বারে এসে এখানে লিখবেন ফ্লিকার, সো ফ্লিক লিখলেই চলে আসবে ফ্লিকার, দেখুন চলে এসছে। দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্টটা অ্যাড করে ইফেক্ট ওপেন করে নেবেন, অ্যান্ড ফ্রিকোয়েন্সিটা এখানে কমিয়ে নেবেন, এখানে কমিয়ে এখানে আপনারা 3 বা তার আশেপাশে রাখবেন। সো আমি এখান থেকে 3.06 রাখছি। দেন এখান থেকে স্ট্রেংথটা সিলেক্ট করে নেবেন, এটাকে আপনারা কমিয়ে নেবেন, কমিয়ে এখান থেকে 0.25 মতো রেখে দেবেন। ঠিক আছে, 0.25, অ্যান্ড বাকি কিছু চেঞ্জেস করতে হবে না, ইফেক্ট ক্লোজ করে দেবেন। দেখুন এখানে ইফেক্টটা চলে এসেছে। ঠিক আছে, সেবারে আমাদের এখানে লিরিক্স লিখতে হবে, তার জন্য এখানে টাইম লাইনটা রাখবেন এই মার্কে। দেন প্লাসে ক্লিক করে এখান থেকে টেক্সটে ক্লিক করবেন, অ্যান্ড এখানে ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট লাইনটা আপনি লিখে দেবেন। সো আমি কপি আছে পেস্ট করে দিলাম, অ্যান্ড এখানে দেখুন আমি এই যে অ্যারোগুলো দিয়েছি এটার কারণে মাত্রালতা আছে, যে ফন্টটা আমি ইউজ করবো বা ইউজ করেছি আগে ওইটাই ইউজ করবো এখানে, তো ওর মাত্রালতা আছে যে কারণে আমি অ্যারোগুলো ইউজ করেছি। ঠিক আছে, সো দেন এখান থেকে অ্যালাইনমেন্টে ক্লিক করবেন, দেন এখান থেকে রোবটে রেগুলারে ক্লিক করবেন, দেন ভিউ অল ফন্টে ক্লিক করে নেবেন। দেন এখান থেকে ফন্টটা নিয়ে নেবেন। সো আমি এখান থেকে ফন্টটা নিয়ে নিচ্ছি, কোথায় ছিল দেখি, এখানেই আছে, তো সাব্বির আশালতা ছিল, হ্যাঁ তো এটাই ছিল, তো এটা নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেবেন, আর এই ফন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড দেন কালারটা এখান থেকে এই কালারটা চুজ করে নেবেন, এটা ঠিক আছে চুজ করে নেবেন। দেন এখান থেকে কালারটা ডিপ করে নেবেন, ঠিক আছে ডিপ হয়ে যাবে। দেন 18 পিটি লেখাটিতে ক্লিক করে এটাকে সাইজটা এরকম বাড়িয়ে নেবেন, 24 পিটি করে দেবেন বা একটু আশেপাশে দেখে নেবেন। দেন আমি এরকম করে একটা টিক মার্ক ক্লিক করলাম, সো টিক মার্ক ক্লিক করে নেবেন, অ্যান্ড এটাকে এক্সটেন্ড করে নেবেন পরের মার্ক পর্যন্ত, সেরকমভাবে এক্সটেন্ড হয়ে যাবে। সো এবারে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে একটা শ্যাডো ইফেক্ট ভালো অ্যাড করতে হবে। তো বর্ডার অ্যান্ড শ্যাডোতে আসবেন, অ্যান্ড নিচে চলে আসবেন শ্যাডো, দেন শ্যাডোটা এনেবল করে দেবেন, অ্যান্ড সাইজ যেটা থাকবে এটাকে আপনারা 0 করে নেবেন, অ্যান্ড পজিশনটা X and Y দুটোই আপনারা
0 করে দেবেন, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। এবারে কি করতে হবে, এর মধ্যে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। সো লেয়ার সিলেক্ট করবেন, ইফেক্টে আসবেন, অ্যাড ইফেক্টে চলে আসবেন, এখান থেকে লিখবেন টেক্সট। সো টেক্সট লিখলে আপনার সামনে চলে আসবে টেক্সট ট্রান্সফর্ম। তো এটা আমাদের নিতে হবে, ঠিক আছে। ওদের নিয়ে নেবেন, 2 নম্বরে আসবে অ্যান্ড স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্টে অ্যাড করে নেবেন। এবার এখান থেকে রেঞ্জে ক্লিক করবেন, রেঞ্জে ক্লিক করার পর টাইম লাইন ফার্স্টে আনবেন, প্লাস অ্যাড করে দেবেন অ্যান্ড লাস্টের একটু আগে এরকম জায়গায় এনে ছেড়ে দেবেন, দেন প্লাস অ্যাড করে দেবেন। দেন এখান থেকে এটা বাড়িয়ে ফুল করে দেবেন, 100% করে দেবেন। দেন এর নিচে আসবেন, ট্রান্সফর্মে আসার পর এখান থেকে লেটার থাকবে, এটাকে আপনারা এটা ওয়ার্ড করে দেবেন, এরকম ওয়ার্ড যেরকম করে দেবেন। অ্যান্ড নিচে আসবেন, নিচে আসার পর এখান থেকে যে আলফা থাকবে এটাকে আপনারা -1 করে দেবেন, ঠিক আছে, -1.0। অ্যান্ড বাকি এখানে কিছু চেঞ্জেস করতে হবে না, দেখুন এরকম ইফেক্ট চলে আসবে। এবার ইফেক্ট এখানে ক্লোজ করে দেবেন। সেরপর আমাদের আরও ইফেক্ট এখানে অ্যাড করতে হবে। তো এরপর আমাদের যে ইফেক্ট অ্যাড করবো তার জন্য অ্যাড ইফেক্টে চলে আসবেন, অ্যাড ইফেক্টে অ্যান্ড অ্যাড ইফেক্টে আসার পর এখান থেকে সার্চ বারে আসবেন, দেন ফ্র্যাক্টাল লিখবেন, ফ্র্যাক্টাল লিখে দেবেন, তাহলে চলে আসবে ফ্র্যাক্টাল ওয়্যার্প। দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্ট অ্যাড করে ইফেক্ট ওপেন করে নেবেন। এরপর পজিশনটা সিলেক্ট করবেন, পজিশন, দেন টাইম লাইন ফার্স্টে আনবেন, প্লাস অ্যাড করে নেবেন অ্যান্ড লাস্টে আনবেন এখানে, দেন প্লাস অ্যাড করে দেবেন। ফার্স্টে এক লাস্টের একটা প্লাস অ্যাড করে দেবেন অ্যান্ড লাস্টের প্লাস চলে আসবেন টাইম লাইন নিয়ে। দেন এক্সটাকে সিলেক্ট রাখবেন, এটাকে বাড়িয়ে নেবেন, বাড়িয়ে এটাকে আপনারা 1200 বা 1300 মতো রাখবেন, ঠিক আছে। আমি এখান থেকে বাড়িয়ে নিচ্ছি 1200 বা 1300 মতো, ঠিক আছে। আমি এখান থেকে 1261 মতো রাখছি। দেন এখান থেকে নিচে আসবেন, ম্যাগনিটিউড সিলেক্ট করে এটাকে কমিয়ে দেবেন, কমিয়ে এখান থেকে আপনারা 0.20 করে দেবেন, 0.20 মানে 020 এরকম রাখবেন, ঠিক আছে, 0.020। দেন নিচে আসবেন, এখান থেকে স্ক্রিন স্পেসটাকে ইনেবল করে এটাকে অক্টাভ যেটা থাকবে এটাকে আপনারা 9 করে দেবেন, ফুল করে দেবেন, তাহলে দেখুন এরকম একটা ইফেক্ট চলে আসবে, ঠিক আছে। দেন এখান থেকে ইফেক্ট ক্লোজ করে দেবেন, দেখুন এরকম ইফেক্ট চলে আসবে। এরপর আমাদের আরও একটা ইফেক্ট অ্যাড করতে হবে। সো অ্যাড ইফেক্টে চলে আসবেন এখান থেকে, দেন এখান থেকে লিখে দেবেন ফেড। সো ফেড লিখলে আসবে আপনার সামনে ফেড ইন আউট। দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্ট অ্যাড করে নেবেন, দেন ইফেক্ট ওপেন করে নেবেন অ্যান্ড এখান থেকে ইন যেটা থাকবে 0 করে দেবেন অ্যান্ড আউট যেটা থাকবে সেটা আপনারা 0.04 করে দেবেন। দেন এখানে দেখুন এরকম হয়ে যাবে, ঠিক আছে, একটা ফেড আউট ইফেক্ট চলে আসবে। ওকে, সেরপর আমাদের আর কোনো ইফেক্ট এখানে অ্যাড করতে হবে না। এখান থেকে লেয়ারটা সিলেক্ট করবেন, ইফেক্টে আসবেন, দেন এই ইফেক্টটা আমাদের কপি করতে হবে। সো কপি করে নেওয়া হবে, সো কপি করে ফটোতে আমাদের অ্যাড করতে হবে। ফটোতে অ্যাড করার জন্য ইফেক্টটা আসবেন, ফটো লেয়ার সিলেক্ট করে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট করে দেবেন, দেখুন এরকম পেস্ট হয়ে যাবে। এরপর ইনটা যেটা থাকবে এটাকে 0.40 করে দেবেন। ওকে, সো এরকম হয়ে যাবে, ফেড আউট ইফেক্ট চলে আসবে। সেবারে কী করতে হবে, এই যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করার পর এটাকে ডুপ্লিকেট করে নেবেন এরকমভাবে, ক্লিক করবেন লেয়ার, দেন এখানে লেয়ার অপশানে ক্লিক করবেন এখানে, দেন এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে লেয়ারটা ডুপ্লিকেট করে নেবেন। এবারে যে নিচের লেয়ারটা থাকবে এটাকে সিলেক্ট করবেন, বর্ডার অ্যান্ড শ্যাডোতে শ্যাডোটা যে ইনেবল করা ছিল ডিসেবল করে দেবেন, অফ করে দেবেন শ্যাডোটা। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ইফেক্টে আসবেন, দেন এখান থেকে অ্যাড ইফেক্টে আসবেন, অ্যাড ইফেক্টে আসার পর এখান থেকে লিখে দেবেন গসিয়ান, সার্চ বারে এসে গসিয়ান লিখে দেবেন, দেন গসিয়ান লিখলে চলে আসছে গসিয়ান ব্লার। তো নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ডে ক্লিক করে ইফেক্ট অ্যাড করে নেবেন অ্যান্ড এটাকে বাড়িয়ে নেবেন, বাড়িয়ে এটাকে আপনারা 400 মতো করে দেবেন। সো আমি এখান থেকে 400 রাখছি, 0.400। ওকে, সেটা করে দেবেন। দেখুন হালকা একটা ব্লার পেছনে একটা ইফেক্ট চলে আসবে, দেখুন শ্যাডো ইফেক্ট চলে আসবে, শ্যাডোর মতো, ঠিক আছে, ভালো লাগবে দেখতে। তো এটা আসবে অ্যান্ড এরপর কী করতে হবে, দেখুন আমাদের এখানে ইফেক্টটা চলে এসছে। আর কিছু ইফেক্ট আমাদের তেমন অ্যাড করতে হবে না, দেখুন সমস্ত ইফেক্ট আমাদের অ্যাড হয়ে গেছে, তো ভালো লাগবে। তো এবার আমাদের কী করতে হবে, পরের একটা লাইন আমাদের লিখতে হবে। পরের লাইনটা লেখার জন্য কী করবেন, এই যে লেয়ার 3টে অ্যাড করা হলো 3টে লেয়ারকে একসঙ্গে এরকম সিলেক্ট করে কপি করে নেবেন, ঠিক আছে, কপি 3 লেয়ারে ক্লিক করে কপি করে নেবেন। সো 3টে লেয়ারই কপি হয়ে যাবে। পরের যে মার্ক থাকবে সেখানে টাইম লাইনটা আনবেন, আনার পর এখান থেকে পেস্ট 3 লেয়ারে ক্লিক করে এখানে লেয়ার 3টে একসঙ্গে পেস্ট করে দেবেন। দেখুন 3টে লেয়ার এখানে একসাথে পেস্ট হয়ে গেছে অ্যান্ড এক্সট্রা পার্ট যেটা হয়ে গেছে এক্সটেন্ড করা আর কি বেশি হয়ে গেছে, এটাকে আপনারা কাট করে নেবেন অ্যান্ড যদি বাড়ানোর থাকে তাহলে এক্সটেন্ড করে নেবেন, এই অপশানে ক্লিক করবেন, এক্সটেন্ড হয়ে যাবে। তো সেম প্রসেস থেকে যে নিচে সিলেক্ট করে এরকম কাট করে নেবেন। সো কাট হয়ে গেল। এবারে কী করতে হবে, লেয়ার সিলেক্ট করবেন টেক্সটের, দেন এই টেক্সটকে এখান থেকে লাইনটা জাস্ট কেটে দেবেন, সেকেন্ড লাইনটা অ্যাড করে দেবেন, দুটোরই সেম করবেন, লাইনটা কেটে দিয়ে সেকেন্ড লাইনটা অ্যাড করে দেবেন। ওকে, সো অ্যাড করা হয়ে গেলে এখানে আমাদের ফটোটা চেঞ্জ করতে হবে। ফটোটা চেঞ্জ করার জন্য ফটো লেয়ার সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিল অপশান আসবেন, দেন এখানে ক্লিক করবেন এখানে, আর এখানে দেখুন 3টে অপশান পাচ্ছেন। দাঁড়ান দেখাচ্ছি, 3টে অপশান পাচ্ছেন এখানে, ফিল আছে, ফিট আছে আর স্টেজ আছে, ঠিক আছে। আপনারা অবশ্যই ফিলটাকে সিলেক্ট করতে পারেন, অথবা ফিট সিলেক্ট করতে পারেন, তো এটা দেখে নেবেন। দেন এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ফটো সিলেক্ট করবেন এরকম, দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। সো অ্যাড হয়ে যাবে ফটো, খুব সুন্দর হবে, দেখুন অ্যাডটা হয়ে গেছে, তো ভালো লাগবে দেখতে।
ওকে, সো আশা করছি বুঝতে পেরেছেন। এবার সেম প্রসেস ফলো করে এখানে পেস্ট করে আপনার সমস্ত লেয়ারগুলো লাইনগুলো একে একে কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। সো আশা করছি ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। বাই।